এভরিওয়ান, আজকে একটা বিশেষ দিন। আজ হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। প্রত্যেক বছরই না আমি আমার হাজব্যান্ডের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। আমার কাছে ওর জন্মদিন মানে একটা ওকেশনের মতো। দেখো আমার পুত্র এখানে ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ও কী বুঝছে আমি জানি না। যাই হোক, সকাল সকাল স্নান সেরে ফুল তুলে নিচ্ছিলাম। এবারে আমি পায়েস বানাতে চলে গেলাম। প্রত্যেক বছর আমি বরের জন্মদিনে পায়েস বানিয়ে ঠাকুরের কাছে ভোগে দিই। সকাল সকাল পুজো করে নিলে না মনটা এত চনমনে লাগে, সারাদিন যেন মনে হয় খুব ভালো কাটছে। তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফেভারিট ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট। তারপর আমরা বেরিয়ে গেছিলাম লাঞ্চের জন্য সবাই মিলে। লেকের কাছে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। দেখো আমার দুই কন্যা, আমার পুত্র, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছিলাম। এই জায়গায় আমরা লাঞ্চ করতে গেছিলাম, দ্য ব্যাকইয়ার্ড বলে জায়গাটা। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। সবথেকে ভালো ছিল জায়গাটা ছিল পেট ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করি যেখানে যাই যাতে আমাদের পুত্রকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারি, না হলে আমাদের খুব খারাপ লাগে। তারপর ওখানে যাওয়ার পর আমাদের ভেতরটা যখন আমরা দেখতে গেলাম, তখন আমি দেখলাম ভেতরটা ভীষণ সুন্দর আর এত স্পেশিয়াস, বাচ্চাদের জন্য, পেটের জন্য, ইভেন আমাদের জন্য এত স্পেশিয়াস। ভীষণ ভালো লাগছিল দেখতে চারদিকটা। ওইখানে কারোর একজনের বার্থডে অলরেডি সেদিন ছিল, তো তার জন্য প্রিপারেশন চলছিল বার্থডে পার্টির জন্য। ওখানে দেখো ভেতরটা দেখো, পুরো গ্রিনি গ্রিনি, পুরো খুবই ভালো ছিল জায়গাটা। এই দেখো কারোর বার্থডে সেলিব্রেট হচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, এটা বাইরেটা। বাইরেও তোমরা বসে খেতে পারো, আবার ভেতরেও খেতে পারো। এটা ছিল কিডস জোন, এটা বাচ্চাদের খেলার জায়গা। খুবই ভালো ছিল, প্রচুর খেলার জায়গা ছিল এখানে। অবশ্য এটার জন্য আলাদা চার্জ দিতে হয়েছিল। যদি কেউ বাচ্চাদের খেলাতে চাও তাহলে আলাদা করে 1000 রুপিস, একটা বাচ্চার জন্য 1000 রুপিস তোমাকে পে করতে হবে। আর তুমি যদি খেলাতে না চাও তো ইটস ওকে, তুমি শুধু রেস্টুরেন্টে বসে তুমি খাবারটা খেতে পারো। আমার মেয়ের তো খুব পছন্দ এসেছিলো জায়গাটা, এসেই বলছিল খেলবো খেলবো। তারপরে আমরা ওখানে খাবার নিয়ে নিয়েছিলাম ওই রেস্টুরেন্টের, বিভিন্ন রকম প্রচুর খাবার নিয়েছিল। খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। দেখো এখানে খেলার জায়গা, আমার মেয়ে ওখানে গিয়ে খুব এনজয় করেছে। এত ভালো লেগেছে ওর, এত জিনিস, এত অ্যাক্টিভিটি ছিল ওখানে করার, যে ওখানে বাচ্চারা বোর হবে না। মানে প্রচুর টাইম তোমরা একসঙ্গে স্পেন্ড করতে পারো, বাচ্চাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো এটা হচ্ছে নাইট ভিউ, রাত্রেবেলার ভিউটাও খুব ভালো লাগছিল। জায়গাটা এত হ্যাপেনিং জায়গা, তোমরা সবাই যে পারবে তোমরা সবাই সল্ট লেকের কাছে। খুব ভালো জায়গা ছিল, খুব মজা করেছিলাম, আমরাও খুব এনজয় করেছিলাম। আমার দুই কন্যাও খুব এনজয় করেছে, আমার পুত্রও এনজয় করেছে। এরপর আমরা ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে। রাত্রেবেলায় বেরোনো না আমার খুব ভালো লাগে, এত সুন্দর লাইট দেখা দেয় চারিদিকে যে মনটা এত ভালো লাগে, একদম খুব হ্যাপি হয়ে যায়। যার আগের দিনের রাতে আমরা সেলিব্রেট করেছিলাম। আমার মেয়ে ওর বাবার থেকেও বেশি এক্সাইটেড ছিল কেক কাটার জন্য, তাই জন্য ও বললো মাম্মা আমরা আগের দিন রাতেই কেক কাটবো। তাই 12টার সময় কেক কেটেছিলাম। যাই হোক, বড়ের জন্মদিন খুব ভালোই কাটলো। এখানেই আমার ব্লগটা শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।